পেছনে আমার মা ওরম অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন বলো তো? মাকে এখন প্রোডাক্ট বের করে দিতে হবে, মা কী দিয়ে সাজবে। মা আমায় সবসময় রান্না করা শেখায় আর আমি মাকে সবসময় মেকআপ করা শেখাই। তারপর রাতুলকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে আমায় কেমন লাগছে, কারণ যখন আমি আমার মন পছন্দের সাজি আমার ধৈর্যে কোলায় না যে কখনো আসবে আর আমায় দেখবে, আমি তার আগে ওকে ভিডিও কল করে দেখিয়ে দিই। আজকে আমার থেকে বেশি সময় নিয়েছে আমার মার রেডি হতে। ওর মাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। দোকানে যখন শাড়িটা কিনে দিয়েছি তখন আমার খুব একটা সত্যি বলতে পছন্দ হয়নি, বাট তৈরি হওয়ার পরে মাকে বেশ ভালো লাগছিল শাড়িটা পরে। এই তো দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো বলো তো? সবার প্রথমে যাব আমাদের দোকানে, ঠাকুর প্রণাম করব, তারপরে যাব লাঞ্চ করতে। অন্য সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে যাই, বাট আজকে দূর দূরান্তে কোনো টোটো ছিল না। আমি মাথা ঢেকে এভাবে হাঁটছিলাম অনেকটা হেঁটে, তারপর একটা টোটো পাই। টোটো করে ফার্স্টে আমাদের দোকানে যাই, পরে আমাদের দোকান বন্ধ হয়ে গিয়েছিলো। আমরা লক্ষ্যই করিনি যে কাকুরা সবাই দোকান বন্ধ করে বাড়ি